নারীর জন্য এখন কোটাটা সত্যি হাস্যকর। আমরা যথেষ্ট এগিয়ে গিয়েছি, সব ক্ষেত্রে নারীরা এগিয়ে আছে। আপনি মানেন না পারেন এইচএসসি, এসএসসি, তারপরে মেডিকেল রেজাল্ট দেখেন, ভার্সিটি রেজাল্ট দেখেন, যে কোনো ক্ষেত্রে নারীরা এমনিতেই এগিয়ে আছে। তো চাকরির ক্ষেত্রে তারা ডেফিনেটলি ভালো কিছুই করবে। তো নারী কোটা না রাখাই আমার মতে ঠিক। একমাত্র প্রতিবন্ধী কোটা ব্যতীত সকল কোটা যেন বাতিল হয়, আমরা সেই দাবির জন্য এখানে বসছি। পাকিস্তান থেকে আমরা যদি চিন্তা করি, আমরা বৈষম্য রুখে দাঁড়ানোর জন্য আমাদের এই দেশ স্বাধীন করেছি। আজকে আপনি কি দেখতেছেন আমাদের দেশে? সেই বৈষম্যকে আদৌ আমাদের যে যুদ্ধ করার যে উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটা কি সফল হয়েছে? আজ আমাদের স্বাধীনতা 50 বছর পেরিয়ে যাচ্ছে। এই যে বৈষম্যমূলক যে কোটা, যেটি কিনা ক্ষেত্র বিশেষে 93% পর্যন্ত চলে যাচ্ছে, সাধারণত 56% কোটা সরকার চাকরিতে আমরা দেখছি। গতকালকে যে রেলওয়ের যে নিয়োগটা গিয়েছে সেখানে 82% পর্যন্ত কোটা। এই যে বৈষম্যগুলো হচ্ছে তার বিরুদ্ধে অবস্থান। আমাদের অবস্থান কোনো বিশেষ কোটাকে বাতিল করা নয়, আমাদের অবস্থান আমাদের যে ন্যায্য চাওয়া সেই দিক থেকে কোনো বিশেষ দল, কিছু মত বা বিশেষ ব্যক্তির বিরুদ্ধে আমাদের অবস্থান নয়। বিসিএস এর ক্ষেত্রে 56% কোটা, আবার হচ্ছে যে রেলে 82% কোটা, আবার প্রাইমারিতে আছে 96% কোটা। এই কোটার কারণে যাদের কোটা নেই, সাধারণ শিক্ষার্থী মেধাবী, ওরা বারবার বঞ্চিত হচ্ছে। নারী কোটা, আমরা নারী এখন অগ্রসর, আমরা চাই না নারী কোটা। নারী অগ্রসর, নারীর জন্য এখন কোটাটা সত্যি হাস্যকর। আমরা যথেষ্ট এগিয়ে গিয়েছি।